এমন একটা বই আমাকে দেখান যে বইটা আপনি খুলবেন, বইটা খোলার পরেও কল্যাণ হবে। এমন একটা গ্রন্থ যদি আপনি দেখাতে পারেন, দ্বিতীয়বার আপনার সামনে আমি মুখ খুলে এখানে কথা বলতে প্রস্তুতি নেব না। আমি আপনাকে বলছি, এমন একটা বই আপনি দেখান যে বইটা খোলার পর একটা অক্ষর পড়বেন 10টা করে নেকি দেওয়া হবে। পারবেন কেউ দেখাতে? আপনার কাছে আমার এই বক্তব্যের দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, এমন একটা বই কিতাব গ্রন্থ আপনি দেখান আসমানের নিচে জমিনের উপরে, যে গ্রন্থটা খুলে একটা অক্ষর পড়লে একটা করে নেকি হয়। একমাত্র কোরআন, একমাত্র গ্রন্থ আল কোরআন, এটা খুলে একটা অক্ষর পড়বেন, কমপক্ষে 10টা নেকি হবে। এই কোরআন মানুষের মর্যাদা বয়ে এনেছে, সম্মান বয়ে এনেছে, মানুষের মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত করেছে। দেখেন, আপনাকে আরেকটা জিনিস দেখাই। এই যে গ্রন্থ আল কোরআন, এই কোরআন যে ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনেছেন বয়ে, জিবরিল আমিন, ইনি ছোট ফেরেশতা না বড় ফেরেশতা? ভাই একটু কথা বলেন। যদি কথা না বলেন তো 12টার সময় মনে করব আপনারা ঘুমিয়ে গেছেন। প্রশ্ন করব না, এরপরে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তো ফেরেশতা জিবরিল আমিন, রূহুল আমিন আলাইহিস সালাম, উনি হলেন ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের প্রেসিডেন্ট। উনি হলেন ফেরেশতাদের সব থেকে বড় ফেরেশতা। উনি কোরআন বয়ে আনার কারণে ফেরেশতাদের সর্দার হয়ে গেলেন। যে নবীর উপরে, যে মানুষের উপরে কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, তাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন আল্লাহ দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে ছোট না সর্বশ্রেষ্ঠ? সর্বশ্রেষ্ঠ। কিসের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ? এই কোরআনুল কারীমের কারণে। আর একটু দেখাই, যে মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন ওই মাসটার নাম রমাজান মাস। এই মাসটা সারা বছরের মধ্যে সব থেকে সম্মানিত মাস, শ্রেষ্ঠতম মাস। কোরআন নাজিল করা হলো যে মাসে, ওই মাসটা শ্রেষ্ঠ মাস। যে রাতে কোরআন নাজিল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই রাতটা সারা পৃথিবীর দিন ও রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত। যে জাতির উপরে কোরআন আল্লাহ নাজিল করলেন সেটা হলো মানব জাতি। ওই জাতি হলো সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। যাকে দিয়ে কোরআন পাঠালেন সে সর্বশ্রেষ্ঠ, যার উপরে কোরআন পাঠানো হলো সে সর্বশ্রেষ্ঠ, যে মাসে কোরআন পাঠানো হলো সেই মাস সর্বশ্রেষ্ঠ মাস, যে রাতে কোরআন পাঠানো হলো সেই রাত সর্বশ্রেষ্ঠ রাত। এই কোরআন যদি আমি আপনি গ্রহণ করে নেই, আমার আপনার মর্যাদা বাড়ার কথা না কমার কথা? বুঝে উত্তর দেবে। তাহলে রাত 2টো পর্যন্ত ধর্মসভা শুনে আপনার মর্যাদা বাড়বে না আপনি এই কোরআনকে পড়বেন, কোরআনকে বুঝবেন, কোরআনকে মেনে চলবেন, তার ভিত্তিতে আপনার মর্যাদা বাড়ানোর চেষ্টা করবেন? নিজের বিবেকের কাছে আমার তৃতীয় জিজ্ঞাসা, বুঝে ঘুমন্ত বিবেকটাকে একটু জাগ্রত করুন। আমি ধর্মসভা করে আপনার কাছ থেকে 2 পকেট ভরে টাকা পয়সা ইনকাম করার উদ্দেশ্যে আসিনি, আল্লাহর সন্তুষ্টির জন্য দিন বোঝানোর উদ্দেশ্যে এসেছি। আমাকে আপনাকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখার জন্যই সৃষ্টি করেছিলেন। কিন্তু আমার আপনার বাপ এবং মা, তাদের একটা নির্দিষ্ট ভুলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে ফেলে দিলেন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন, তোমাদের যে সন্তান সন্ততি, তারা যদি আমি আল্লাহর বিধানগুলি মেনে আসে, তাহলে তাদের পৈতৃক বাড়ি, তাদের মাতৃক বাড়ি, তাদের আসল বাড়ি, তাদের নানার বাড়ি, তাদের দাদুর বাড়ি, তাদের আসল বাড়ি জান্নাত, এই জান্নাত তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 1 থেকে 11 বাড়ি যেয়ে খুলে দেখবেন, সবিস্তারে আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। অতএব এই পৃথিবীতে বসবাসের উপযোগী আমরা নই। আমরা কোথাকার বসবাসের উপযোগী? জান্নাতের বসবাসের উপযোগী আমরা। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে বসবাসের জন্য। তাহলে আমরা কেন এখন পৃথিবীতে আছি? আমাদের বাপ এবং মা আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে আল্লাহর একটি নির্দেশ অমান্য করেছিলেন, তাই আল্লাহ শাস্তি স্বরূপ তাদেরকে এই পৃথিবীতে ফেলে দিলেন। আর আমরা তারই সেই ফলশ্রুতিতে এখনো পৃথিবীতে এই 60, 70, 80, 90, 100, 150 বছর এখানে জীবন অতিবাহিত করছি। আল্লাহর হালাল কাজগুলি করব, হারাম কাজগুলি থেকে বেঁচে থাকতে পারবো
যদি বেঁচে থাকি তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। স্মরণ করো তোমরা ছিলে মৃত, তোমাদেরকে আমি জীবন দিলাম, আবার তোমাদেরকে মৃত্যু দেব, আবার তোমাদেরকে জীবন দেব, আবার তোমাদেরকে মৃত্যু দেব, আবার তোমাদেরকে উত্থিত করব, জীবন দেওয়া হবে, ফিরে আসতে হবে এক আমি আল্লাহর দিকে। আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া তোমাদের বিকল্প কোনো পথ নেই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষ তোমাদেরকে আমি মরণ এবং জীবন সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করে দেখতে চাই কার কর্ম কত ভালো। আপনি ধান চাষ করেছেন, আপনার ভাইও ধান চাষ করেছে, প্রতিযোগিতা করেছেন আপনার ভাইয়ের থেকে ধানটা যেন আপনার ভালো ফলে। আপনি সরিষা চাষ করছেন, আপনার ভাইয়ের সাথে প্রতিযোগিতা করছেন আপনার সরিষাটা যেন আপনার ভাইয়ের থেকে ভালো ফলে। আপনি গম চাষ করেছেন, আপনার পাশের জমির থেকে যেন আপনার গমটা ভালো হয়, এই প্রতিযোগিতা আপনি করছেন। আপনার পাশের বাড়ির ছেলেটা একটা 90,000 টাকার বাইক ক্রয় করেছে, আপনি 1 লাখ টাকা দিয়ে বাইক ক্রয় করে এনে দেখিয়েছেন আপনি সেরা, আপনি প্রতিযোগিতা করতে পেরেছেন। আপনার ছেলেকে একটা মোবাইল দিয়েছেন 50,000 টাকা দামের, আপনার পাশের বাড়ির ছেলেটা 1 লাখ টাকা দিয়ে একটা আইফোন ক্রয় করে এনে আপনার সাথে প্রতিযোগিতায় নেমেছে। এই সব প্রতিযোগিতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করে দেখতে চান কার আমল কত ভালো। ফজরের নামাজে ইমাম সাহেবের পিছনে তাকবীরে উলার সহিত সালাত আদায় করেন আপনার আমার ছেলে সহ আমরাও তাকবীরে উলার সহিত প্রথম কাতারে সালাত আদায় করি। আমার পার্শ্ববর্তী মুসল্লি যতটা ভালো সালাত আদায় করে আমি তার থেকেও ধীরস্থিরতা অবলম্বন করে উৎকৃষ্ট সালাত আদায়ে প্রতিযোগী। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। আসছে 1 মাস পরে মাহে রমজান, এই সমাজের বহু নারী পুরুষ সিয়াম সাধনা করবেন। ওই সিয়াম সাধনাকারীদের সাথে আমিও আমার পরিবারকে নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। তাদের থেকে উৎকৃষ্ট মানের সিয়াম সাধনায় আমি লিপ্ত হব, যুক্ত হব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। এ মাদ্রাসা এটা হলো ইসলাম প্রতিষ্ঠিত রাখবার জন্য কারখানা, ফ্যাক্টরি। এ মাদ্রাসা যদি থাকে, এই স্কুল সমূহ যদি থাকে, এই বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি থাকে, তাহলে ইসলাম থাকবে, রসুলের দিন থাকবে, আল্লাহর দিন থাকবে। এই কারখানা, ফ্যাক্টরি, মাদ্রাসা, স্কুল শিক্ষা কেন্দ্রগুলি যদি নির্মূল হয়ে যায়, ইসলাম থাকবে না। প্রধান বক্তা কেন মক্কার ইমামকে ভাড়া করে কোটি টাকা খরচ করে জলসা দিয়েও ইসলাম টিকিয়ে রাখা যাবে না। ইসলামকে সঠিকভাবে রাখতে চাইলে, বুঝতে চাইলে, মান্যতা দিতে চাইলে মাদ্রাসা চাই, শিক্ষা কেন্দ্র চাই, স্কুল চাই, বিদ্যালয় চাই। অতএব আপনি ধর্মসভায় রাত 2টো পর্যন্ত 2 লাখ টাকা খরচ না করে মাদ্রাসায় আপনি খরচ করুন, স্কুলে খরচ করুন, শিক্ষা কেন্দ্রের পিছনে খরচ করুন। আমি আপনাকে আমার বক্তব্যের মাঝখানে দ্বিতীয় আরেকটি জলজান্ত উপমা দিতে চাই। এই পৃথিবীতে বহু প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। 2টি প্রাণী একটু দেখে যান। আমার হাতের এই ডান হাতের শাহাদা আঙ্গুলি, এটা হলো আমরা একটা প্রাণ, একজন মানুষ। আমার হাতের বাম হাতের শাহাদা আঙ্গুলি, এটা আরেকটা প্রাণী, একটা জঙ্গলের শিয়াল, সিরিগাল। 2টি প্রাণের দিক থেকে একই রকম। একটা শিয়াল জন্মগ্রহণ করলো, 10, 12, 15 বছর জীবন যাপন করলো। সেও কোনো মা বাপের ঔরসে জন্মগ্রহণ করেছে, সেও দাম্পত্য জীবন করলো, 2-1টা বাচ্চা কাচ্চা তার হলো অথবা একাধিক হলো। 10, 12, 15 বছর পর আপনার শেখপাড়া রোডে উঠলো, রাত 9টার সময় এখান থেকে যাচ্ছিল রাস্তার এপার থেকে ওপারে, 4 চাকা গাড়ি তার উপর চেপে বসলো, পিষ্ট হয়ে মারা গেল। ঘটনাক্রমে আপনারই ঘরের দরজার সামনে সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে রাস্তায় বের হলেন, দেখলেন একটা শিয়াল বাবাজি মরে আছে। তখন আমরা কি করি? নিশ্চয়ই আমরা শিয়ালগুলিকে, হাড় মাংসগুলিকে তুলে পাশের জমিতে কোদাল দিয়ে গর্ত খুঁড়বো, এরপর ওই মাংসগুলি, হাড্ডিগুলি ওই গর্তের মধ্যে চাপা দিয়ে, মাটি চাপা রেখে দিয়ে চলে আসব। আপনাকে আমি 1 মাস সময় দিলাম। এই শিয়াল কোন জঙ্গলে জন্মগ্রহণ করেছিল, তার বাপকে, তার মাকে, তার কটা ছেলে মেয়ে, কোন কোন জায়গায় তার ঘর বাড়ি, 1 মাস সময় আপনি আমাকে একটা রিপোর্ট দেবেন। আপনাকে একটা পিএইচডি ডিগ্রি দেওয়া হবে। একটা জীবন 12 বছর 1 যুগ সময় দিলাম, আপনি আমাকে রিপোর্ট করতে পারবেন না, কারণ শিয়ালের কোনো নিদর্শন এই পৃথিবীতে নেই।
আপনি আমি মানুষ, আমিও জন্মগ্রহণ করলাম, 20 বছর 25 বছর 30 বছর বয়সে উপনীত হলাম, দাম্পত্য জীবনে প্রবেশ করলাম, একাধিক ছেলে মেয়ে হলো, এরপর আমরাও বৃদ্ধ হলাম, মৃত্যুবরণ করলাম, জানাজার নামাজ হলো, কবরস্থানে গর্ত রেডি হলো, আমাদেরকে দাফন করে রেখে আসা হলো। আমরাও যদি এই পৃথিবীতে কোনো নিদর্শন রেখে যেতে না পারি, এই পৃথিবীতে যদি কোনো অবদান রাখতে না পারি, তাহলে ওই শিয়াল আর এই মানুষ, এই দুই প্রাণীর সাথে এই দুই আঙ্গুলের মতন কোনো পার্থক্যই থাকলো না। শিয়াল জন্মেছিল, বড় হয়েছে, ওরও ছেলে মেয়ে ছিল, ওরও মা বাপ আছে, ও মৃত্যুবরণ করলো, মাটি গর্তে চাপা পড়ে চলে গেল, ওর কোনো নিদর্শন আলামত বৈশিষ্ট্য অবদান নেই। মানব, এটা হলো সৃষ্টির শ্রেষ্ঠ আদম জাতি, ওই শিয়ালের মতন নয়, এ হলো সর্বশ্রেষ্ঠ। এর কিছু নিদর্শন রেখে যেতে হবে, মৃত্যুর পরেও কথা বলবে। অমুক মানুষটা পৃথিবীতে ছিল, সে 1 শতক জমি দিয়েছিল, এই মাদ্রাসা সেই 1 শতক জমির উপরে আছে, এখানে সে 1000 ইট দিয়ে গিয়েছিল, এখানে 10 বস্তা সিমেন্ট দিয়ে গিয়েছিল, এখানে একটা রুমে তার কষ্ট শ্রম, এখানে তার বুদ্ধি মেধা রয়েছে, এই প্রতিষ্ঠান গড়ার জন্য উদ্যোগ ছিল, এই অবদান তার রয়েছে। লোকটা মারা গেছে, কিন্তু আমাদের দিল কলিজা এখনো সে বেঁচে আছে, এর নাম বেঁচে থাকা, এর নাম নিদর্শন। শিয়াল কুকুর বাদরের মতন মানুষ যদি হয়, তাহলে আপনি বিলীন হয়ে যাবেন, নির্মূল হয়ে যাবেন। আমার আপনার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, কিছু অবদান রেখে যেতে হবে, স্থায়ী অবদান রাখতে হবে। আর সমাজ যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, সমাজ যদি আপনি কল্যাণ করতে চান, তাহলে নাম্বার 1 শিক্ষা প্রতিষ্ঠান চাই। এই প্রতিষ্ঠান হবে নৈতিকতা সম্পন্ন, সিলেবাস সম্পন্ন শিক্ষা কেন্দ্র। সেটা যদি হয় মাদ্রাসা, নিশ্চয়ই সেটি ইসলাম ধর্মের মুসলমানদের একটা শিক্ষা প্রতিষ্ঠান। এটা যদি হয় সনাতন ধর্মের একটা সমাজ, তাহলে সেখানে সেই সনাতন ধর্ম জানতে পারে, বুঝতে পারে, সেই সিলেবাস যুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান চাই। এটা যদি হয় অন্য কোনো খ্রিস্ট ধর্মের, তাহলে সেই সব ধর্ম সম্পর্কে জানতে বুঝতে পারে, সেই সিলেবাস ভুক্ত একটা শিক্ষা কেন্দ্র চাই। এভাবে করে প্রত্যেক ধর্মের দাবি সেই ধর্মের নৈতিকতা সম্পন্ন একজন ধর্মের অনুসারীতে পরিণত হওয়া। অতএব আমরা মানুষ হিসেবে এই পৃথিবীতে কিছু অবদান রাখা চাই। সেই অবদানের প্রথম ধাপই হলো শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 4টি কর্মসূচি দিলেন। ইয়াতলু আলাইহিম, আয়াত পড়ো, আয়াত পঠন পাঠন করো। আয়াত হলো নিদর্শন, যে আয়াত পড়ে, যে আয়াত পড়ায়, যে আয়াত মেনে চলে, সেও এই পৃথিবীতে একটা নিদর্শন লাভ করবে। অতএব আপনি যদি কোরআন পড়েন, কোরআন দিয়ে যদি জীবন গড়েন, কোরআন দিয়ে যদি পরিবার চালান, কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করেন, আপনি অবশ্যই একটা নিদর্শন। এই নিদর্শন হবার কারণে আল্লাহ আমার আপনার উপর খুশি। পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার হিসেবে জান্নাত প্রদান করবেন। আল্লাহ সেই দিন কিয়ামতের মাঠে ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশস্ত আত্মার অধিকারী, হে বড় মনের মানুষ, ফাদখুলি ফি ইবাদি, আমি আল্লাহর ইবাদতের হুকুম পালন করেছিলিস, ওদখুলি জান্নাতি, আজকে জান্নাতের দরজা তোর জন্য খোলা, জান্নাতের মধ্যে প্রবেশ কর। বড় মনের মানুষ, আমি আপনি ছোট মনের মানুষ না বড় মনের মানুষ, এটা তখনই প্রমাণ হয় যখন শিক্ষা কেন্দ্রের উন্নয়নের জন্য অর্থের দাবি করা হয়। তখন আপনি কতটা প্রতিযোগিতা করেন, এটা দিয়ে প্রমাণ করা যায় যে আপনি কতটা বড় মনের মানুষ। আপনার জামাইকে আপনি একটা 4 চাকা গাড়ি দিলেন, এটা দিয়ে বড় মনের মানুষ প্রমাণ করা যায় না। আপনি আপনার জামাইকে একটা 2 চাকার বাইক ক্রয় করে দিলেন, এ দিয়ে আপনার বড়ত্ব জাহির করা যায় না। আপনার এলাকায় একটা স্কুল হবে, আপনি 2 শতক জমি তাকে দান করে দিলেন, এই জমির উপরে স্কুল তৈরি করো, মাদ্রাসা তৈরি করো, মসজিদ নির্মাণ করো, এখানেই জনকল্যাণকর একটা বিশুদ্ধ পানীয় পানের প্রকল্প প্রতিষ্ঠা করো। এ দিয়ে প্রমাণ করা যায় আপনি বড় মনের মানুষ। মনে রাখবেন, কোন কৃপণ মনের মানুষ জান্নাতে যাবে না। অতএব এই সমাজ ব্যবস্থাকে আদর্শ সমাজে পরিণত করতে চাইলে একটা শিক্ষা প্রতিষ্ঠান চাই। ওই শিক্ষা প্রতিষ্ঠান 20 বছর আগে যেরূপ ছিল এমন থাকলে এই সমাজকে পরিবর্তন করা যাবে না। আজ থেকে 20 বছর আগে এই মোবাইল আমাদের কাছে ছিল না। আজ থেকে 10-15 বছর আগে ওই যে কিপ্যাডওয়ালা বাটন টিপে টিপে মোবাইল চালাতে হতো, সেগুলি এখন সেকেলে হয়ে গেছে।
আজকে 5th জেনারেশন, 5G জমানা চলছে। আমাদের দাদু শ্রেণীগুলি তারা আজকে অচল হয়ে গেছে, আমাদের নানিবাগুলি অচল হয়ে গেছে, আমাদের দাদু আব্বুগুলি অচল হয়ে গেছে। কিন্তু আজকে 5th জেনারেশনের যে দাবি, সেই দাবি পূরণ করতে গেলে আজকে এই ধরনের কানা খোড়া যুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চলবে না। এখানে আমাদের মিশনারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটি রুম হবে ডিজিটাল ক্লাস যুক্ত রুম, স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান, ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান। আপনার ওই ছোট্ট ছেলেটাকে, মেয়েটাকে, নাতিটাকে, নাতনিটাকে, পুতনিটাকে একটু লক্ষ্য করেন। ওর সামনে মোবাইল না দিলে ও গালে খাবার তোলে না। ওর বয়স 2.5 বছর। কি ভাই, আমি কি অবাস্তব কথা বলছি না বাস্তব কথা বলছি? তাহলে আপনার মাদ্রাসায় আপনি কোরআন মুখস্থ করাবেন, আপনারই তো ওই ছেলেটা, তার বয়স 9 বছর, 10 বছর, 8 বছর। ওই ছেলেটা ডিজিটাল বোর্ড ছাড়া পড়বে কি করে? একখানা ডিজিটাল বোর্ডের দাম 1,80,000 টাকা। আপনার জন্য যদি রাত 12টা পর্যন্ত হাত পেতে মাদ্রাসার জন্য ভিক্ষা করতে হয়, 1,80,000 টাকার ডিজিটাল বোর্ড আমি মাদ্রাসায় শিক্ষা কেন্দ্রে লাগাবো কি করে? এই জন্য আমি জোর দাবি জানাই, কারিকুলামে পরিবর্তন আনুন। ইসলামিক কারিকুলাম, ইসলামিক থট, ইসলামিক যে ধারা বিবরণী পবিত্র কোরআনে বিদ্যমান আছে, সূরা বাকারা 129 নম্বর আয়াত খুলুন, তাফসিরে নুরুল কোরআন দেখুন। আজকের জামানার দাবি অনুযায়ী সব থেকে আধুনিক তাফসির গ্রন্থ সেখানে আছে। ডিজিটাল কারিকুলামের ইসলামিক কারিকুলাম, ইসলামিক থটের শিক্ষা ব্যবস্থা উপস্থাপন করা হয়েছে। আমার আপনার ধারে কাছেও সেটা নেই। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এর পরিবর্তন অবশ্যই দরকার, অবশ্যই দরকার। আপনি একটা স্মার্ট স্কুলে প্রবেশ করেন, দেখেন সেখানের পঠন পাঠনের প্রক্রিয়া কেমন। আপনি একটা প্রাইভেট স্কুল শিক্ষা সেক্টরে যান, দেখেন সেখানে টাকার বান্ডিল নিয়ে বাপগুলি, মাগুলি, খালাম্মাগুলি, ফুফাম্মাগুলি, তারপর তার যদি এদের সময় না থাকে তাহলে ভাড়াটিয়া চাকরিজীবী তাদের কর্মচারীগুলি টাকার বান্ডিল বানিয়ে নুরুল ইসলাম ভাইয়ের আলামিন মিশনের ক্যাশ কাউন্টারের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি একজন ট্রেনার হিসেবে, পরীক্ষক হিসেবে পরিদর্শনে যে এক এরকম শিক্ষা কেন্দ্রের অফিসের সামনে যেয়ে দেখি আপনার কি বলে ওই ডিএম অফিসের লাইনের মতন লম্বা লাইন। পরিচিত এক মুখ, জিজ্ঞেস করলাম, ব্যাপার কি ভাই, এখানে দাঁড়িয়ে আছেন কেন? এটা কি ব্যাংক নাকি? বলছে না, টাকা জমা দেব। কে পাঠিয়েছে? তা বলছে আমার এক ভাগনা এখানে পড়ে, তা দুলা ভাই বলল আমার একটু ব্যস্ততা আছে, ছুটি পাচ্ছি না, তুমি একটু টাকাটা জমা দিয়ে এসো। কিসের টাকা জমা দেবেন? বলছে ভাগনাকে ভর্তি করার জন্য 80,000 টাকার ডোনেশন। তো 40,000 টাকা প্রথম জমা করা হয়েছিল, 40,000 বাকি ছিল। এই দেখেন মৌলভী সাহেব 40,000 টাকা ক্যাশ নিয়ে হাতে লাইনে দাঁড়িয়ে আছি। দেখলাম সত্যি 500 টাকার নোটগুলি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কত সময় দাঁড়িয়ে আছেন? বলছে সকাল 7টায় লাইনে দাঁড়িয়েছি, এখন 11:30 বাজে। আর মাদ্রাসার জন্য রাত 12টা পর্যন্ত আপনার কাছে ভিক্ষা চাই। আপনি কখন 1,000 টাকা দেবেন, আপনি কখন 500 টাকা দেবেন, আর আপনি কখন 10,000 টাকা দেবেন, আমি একবার নারা দেব আর আপনি নাকি জান্নাতে চলে যাবেন। এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আজকেই, আজকেই পাল্টাতে হবে। শ্রীমতী নির্মলা সীতারামনজির দিকে তাকিয়েছেন। বিরাট দেশ, 144 কোটি নাগরিকের দেশ, এই ভারতবর্ষের অর্থমন্ত্রী, যোগ্য অর্থমন্ত্রী, একজন নারী, একজন মহিলা, তিনি বাজেট পেশ করেছেন। আগামী 1 বছর ভারতবর্ষ কিসের থেকে আয় করবে, কোন খাতে ব্যয় করবে, কোন খাত থেকে কত পাবে, কোন খাতে কতটা ব্যয় করবে, টোটাল বাজেট ব্রিফকেস ভর্তি করে এভাবে করে তিনি নিয়ে গেছেন। আর সার সার করে থেকে স্যালুট জানিয়েছেন। আর এই কাপড় পরিধানকৃত শ্রীমতী নির্মলা সীতারামনজি, এই বিরাট বড় দেশ, বিরাট বড় ভূখণ্ড, ভারতবর্ষের ঐতিহ্যবাহী ঐতিহ্যশীল একজন নারী, সেই শ্রীমতী নির্মলা সীতারামনজি তিনি এবার ব্রিফকেস খুলে কাগজের থরে থরে এগুলি খুঁটে খুলে এবার তিনি ইংরেজিতে, হিন্দিতে পড়ে বুঝিয়ে দিলেন আগামী 11 মাস, আগামী 12 মাস 144 কোটি ভারতবাসী কিভাবে চলবে তার রূপরেখা নাও।
প্রধান আলোচককে আপনি ডাকবেন, তিনি আপনার প্রতিষ্ঠানের কি পরিকল্পনা আছে, কি কর্মসূচি নেওয়া যায় এগুলি দেখিয়ে দিয়ে যাবেন। আগামী 12 মাস এই প্রতিষ্ঠান 3 তলা দরকার, এই 3 তলায় 7টা 8টা রুম হবে। এখানে 8 জন মানুষ আমি চাই যারা 8খানা রুম বানিয়ে দেবেন। এখানে যদি 7খানা 8খানা 10খানা রুম চাই, তাহলে 10টা 8টা ডিজিটাল বোর্ড দরকার, 1,80,000 করে দাম। আমি 20 জন আল্লাহর প্রিয় বান্দাবান্দি চাই যারা 8টা 10টা ডিজিটাল বোর্ড দিয়ে দেবেন। এই রুমগুলিকে আর এইভাবে কানাখড়া রুম রাখা যাবে না, এটা স্মার্ট রুমে পরিণত করতে হবে। এখানে এক একটা রুমের পিছনে 50,000 টাকা করে শুধু প্রিন্টে খরচ আছে, কালারিংয়ে খরচ আছে। এক একজন মানুষ একটা রুম করে দেবেন, এমন এক একজন হৃদয়গ্রাহী মানুষ চাই আমি। আপনারা বলবেন আমি হাত উঁচু করলাম, আরেকজন বলবেন আমি দেবো তার থেকে 10,000 বেশি, আরেকজন বলবেন আমি দেবো 2টো রুম, আমি দেবো 2খানা ডিজিটাল বোর্ড। আলহামদুলিল্লাহ 3 ঘন্টার পরামর্শ মাসওয়ারা আমরা যার যার বাড়িমুখী চলে যাব। বাজেট পেশ হয়েছে কত ঘন্টা ব্যাপী দেখেছেন আপনারা মিডিয়ায়? ক ঘন্টা লেগেছে না ক মাস লেগেছে? পরিবর্তন যদি চাই, প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে, এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে, এই পরিকল্পনায় সামিল হতে হবে, তাহলেই পরিবর্তন হওয়া সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আয়াত পড়ো, তুমি নিদর্শন লাভ করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, জ্ঞান অর্জন করো কিতাবের। কোন সে কিতাব? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। যত সিলেবাস এই পৃথিবীতে জমির উপরে আছে, তার মধ্যে সর্বোৎকৃষ্ট সিলেবাস হলো কোরআন ভিত্তিক সিলেবাস। আপনাকে একটা বাস্তব অর্থের খনি দেখাই, যে খনি আমার আপনার চোখের সামনে অবলোকন করলেই দেখতে পাওয়া যাবে। আপনাকে আজকে আমি একটা নগদ টাকার খনি দেখিয়ে দিয়ে যাই, এখান থেকে চাইলেই আপনি টাকার বান্ডিলগুলি নিয়ে নিতে পারবেন, আপনার কোনোদিন অভাব হবে না, টাকার কোনোদিন ঘাটতি থাকবে না। নগদে আপনাকে একটা বরকতের কারখানা দেখিয়ে যায়। এই পৃথিবীতে প্রায় 300-র মতন দেশ আছে জাতিসংঘভুক্ত, এতগুলি দেশের কথা তো বলার সুযোগ হবে না। একটা দেশ আপনাকে দেখাই, সৌদি আরবিয়া। সৌদি আরব দেশটার নাম আপনারা শোনেননি? হজ করতে যেতে হয়, মানুষ মনে করে হজে যেয়ে তাদের আমরা টাকা দিয়ে এসি, এটা বরকত। সৌদি আরবের বিরাট বড় একজন ধনী মানুষ, যার টাকা ওঠে পাইপে মেশিনের সাহায্যে, স্বর্ণের খনির মালিক, তেলের খনির মালিক, বিরাট বড় ধনী। পৃথিবীতে যদি 10 জন ধনী থাকে তবে তার মধ্যে তিনি একজন। এত ধনী মানুষ, তাকে একজন শাইখ জিজ্ঞেস করলেন যে তোমার এত বরকত তুমি কিসের থেকে পাও? এত ধনাঢ্য তুমি কিসের থেকে আয় করো? তিনি তার বুক পকেট থেকে, আমার এই মোবাইলের থেকেও সাইজে ছোট হবে, ছোট্ট একখণ্ড কোরআন, এই কোরআনটা খুলে তিনি দেখালেন শায়েখকে যে এটাই হলো আমার বরকতের খনি। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন বাংলাদেশে জন্মসূত্রে সেই শায়েখ, সৌদি আরবের গ্রিন কার্ড প্রাপ্ত। তিনি তখন চোখ বড় বড় করে তিনি জিজ্ঞেস করলেন তাকে আরবিতে, কিভাবে এই কোরআনে আপনাকে টাকা দেয়, অর্থ দেয়? তিনি তাকে সাথে নিলেন, চলো আমার অফিসে। মক্কাতুল মুকাররমার দ্বার প্রান্তে, প্রাণ কেন্দ্রে তার হেড অফিস। গাড়িতে চেপে বসলেন, ড্রাইভারকে অর্ডার করলেন, গাড়ি চালানো শুরু করলেন। এভাবে তিনি গাড়ি চালিয়ে চালিয়ে অফিস পর্যন্ত যেতে থাকলেন। আর তিনি গাড়িতে থাকা ড্যাশবক্সটা খুললেন, ভিতর থেকে আরেক খণ্ড কোরআন তিনি খুললেন, আর কোরআনটার পাতা খুলে তিনি পড়তে থাকলেন। আধা ঘন্টা গাড়িটা চলল, অফিসের সামনে এসে দাঁড়ালো। বাঙালি বাবু তিনি পিছনে বসে এটা খেয়াল করতে পারেননি যে তিনি কি বরকতের কারখানা দেখাতে চাইছিলেন। এভাবে করে আধা ঘন্টা গাড়িতে চলে অফিসের সামনে এসে দাঁড়ালেন, নামলেন। এবার তিনি আবার ড্যাশবক্সে এটা রেখে দিলেন, তিনি আবার অফিসে ঢুকলেন। অফিসে সারি সারি টেবিল, সারি সারি চেয়ার, অসংখ্য লেবার কর্মচারী, পাকিস্তানি, ভারতীয়, নেপালি, বাংলাদেশি, ভুটানি, শ্রীলঙ্কান ইত্যাদি। এখানে তিনি কিছু আদেশ উপদেশ দিলেন। নিজ আসনে এমডির অফিসে তিনি, এমজির চেয়ারে তিনি বসলেন। ওখানে বসে তিনি ক্যাশ বাক্স সামনে টেবিল থেকে তিনি বাক্সটা খুললেন, আরেক খণ্ড কোরআন তার মধ্যে রাখা আছে, সেটা তিনি খুললেন। এভাবে তিনি পড়া শুরু করলেন। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পড়লেন। আবার তিনি বাঙালি বাবু সেই শায়েখকে বললেন চলুন। এবার তিনিও চললেন। এবার তিনি ড্রাইভারকে বললেন চলো। তিনি এবার তার বাগান, 50 বিঘা একটি খেজুর বাগান, বরকতের কারখানা, সেখানের দিকে উদ্দেশ্য
করে রওনা হয়ে গেলেন। গাড়িটা প্রায় 45-50 মিনিট চলল। বাঙালি বাবু পিছনের সিটে বসে ডানে বামে সামনে পিছনে দেখছেন। আবার তিনি সেই গাড়ির ড্যাশবক্স থেকে কোরআনটা খুললেন, এখানেই তিনি পড়তে থাকলেন। 40-45-50 মিনিট পড়তে পড়তে বাগানে পৌঁছে গেলেন। অনেক পাকিস্তানি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, নেপালি, ভুটানি, বাংলাদেশি লেবার কর্মচারী কাজ করছে। কিছুটা দেখলেন, পরিদর্শন করলেন। খেজুর গাছের গোড়ায় একটা চেয়ার রাখা আছে দামি, সেখানে তিনি বসলেন। এখানে 25 মিনিট কাটালেন। তিনি পকেট থেকে কোরআন খণ্ডটা বের করে এই 25 মিনিট ধরে কোরআন পড়তে থাকলেন। তিনি বাংলাদেশি শাইখকে জিজ্ঞেস করে এবার বললেন, আপনি কি দেখতে পেলেন বরকতের কারখানা কোথায়? উনি তখন বললেন, নিশ্চয়ই 100 কর্মচারী যুক্ত আপনার অফিস, এটাই আপনার বরকতের কারখানা। আর এই যে 50 বিঘার বেশি বিরাট খেজুর বাগান, এটাই বরকতের কারখানা। উনি তখন আবার পকেট থেকে ছোট্ট কোরআনের খণ্ডটা বের করে বললেন, না, আমার বরকতের কারখানা হলো কোরআনুল কারীম। ও বাঙালি বাবু মুসলমান, তুমি যা ছেড়েছো তার মধ্যে সব থেকে বেশি ছেড়ে দিয়েছো এই কোরআন। তার জন্য আজকে তুমি গরিব, আজকে তুমি ফকির, আজকে তুমি ভিক্ষুক। ওই আরবের শিল্পপতি মসজিদে নামাজে ঢুকলেন বাংলাদেশি শাইখটাকে নিয়ে। মসজিদে ঢুকে প্রথম 2 রাকাত দুখুলুল মসজিদ, 2 রাকাত সালাত আদায় করে বসে পড়লেন না। তিনি সামনের থাকা দেয়ালের গায়ে এভাবে করে কোরআনের খণ্ডগুলি রাখা আছে। এক খণ্ড কোরআন নিয়ে তিনি নামাজের জামাতের বাকি আর 10-12 মিনিট তিনি কোরআন খণ্ড তেলাওয়াত করলেন। ইমাম সাহেব আদেশ দিলেন, কুমু লিস-সালাহ, নামাজের জন্য কাতার সোজা করো, দাঁড়িয়ে যাও। উনি দাঁড়িয়ে গেলেন। উনি বুঝিয়ে দিলেন, বাঙালি বাবুরা, বরকত কোরআনে, বরকত সোনায় নেই, বরকত ব্যবসায় নেই, বরকত কোরআনের মধ্যে আছে। সারা পৃথিবীর সব থেকে সুখী ও সমৃদ্ধিপূর্ণ জাতি এবং শ্রেণী যদি থাকে, তারা আরবিয়ানরা, সৌদি আরব। সব থেকে বেশি কোরআন তেলাওয়াত করে ওরা। আর আমি আপনি হতভাগা জাতি, সব থেকে কোরআন কম পড়ি আমরা। বড় টুপি, 2 তলা 3 তলা টুপি নিয়ে মারামারি, কত রং কত ডিজাইনের টুপি, এটা নিয়ে ঝগড়া, কত বড় জুব্বা, কত বড় জামা, কত বড় পাগড়ি, এটা নিয়ে ঝগড়া। কিন্তু ওদের মধ্যে এটা নেই। ওরা কোরআনের, কোরআন ওদের, ওরা আল্লাহর, আল্লাহ ওদের। ওরা বরকতে পরিপূর্ণতা পেয়ে গেছে। আর আমি আপনি এখানে কোন্দলে লিপ্ত আছি। অতএব আল্লাহ বললেন, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান অর্জন করো, সিলেবাসভুক্ত কিতাবের জ্ঞান অর্জন করো। মনে রাখো, পৃথিবীতে সায়েন্স, ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি যাই অর্জন করতে চাও, এর ভিত্তিমূল হবে কোরআনুল কারীম। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান দয়াময়, দয়ালু, কোরআনের জ্ঞান দেব বলে মানুষ তোদেরকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আর তোদেরকে আমি মিষ্টি বয়ান শিখিয়েছি। মিষ্টি ভাষা মানুষেরই হয়, কিন্তু সেই ভাষা কি আজকে আমাদের আছে? আপনাদের কাছে আমি আরেকটা প্রশ্ন রাখি। আপনার এই পাকা মেইন রোডের ধারে 1 শতক জমি আছে। আমি আজকে আপনাদের প্রধান আলোচক। আমি বললাম, ভাই, আমার ঘর বাড়ি নেই, আমাকে 1 শতক জমিটা দিয়ে দেন। আপনি আমাকে দেবেন? আপনি বলবেন, ভাই, আপনি তো পাওনাদার না, এটা হলো আমার ছেলে মেয়ের হকদার। ঠিকই, আপনারই ছেলে মেয়ে ওটার হকদার। কিন্তু আপনি কি জানেন, আপনার জীবনের সব থেকে বড় সম্পদ, আপনার জীবনের সব থেকে বড় সম্পদ হলো আপনার শিষ্টাচার, আপনার আদর্শ শৈলী। জীবনকে বিন্যাসিত করার, পরিবারকে বিন্যাসিত করার শিষ্টাচার এবং আদর্শ, এটাকেই আপনি আপনার সন্তানকে দিতে বঞ্চিত করেছেন। দেখেন, আমার ওই ভাবি, আমার ওই মা, আমার ওই বোন বাজারে দোকানদারের সাথে কি মিষ্টি ভাষা দেয়, কিন্তু ওর ছেলেটা মেয়েটা তার সাথে দুর্ব্যবহার করে, এত খারাপ ভাষা প্রয়োগ করে, জামাইকে বলা সম্ভবপর নয়। আপনি বাপ, আপনি অভিভাবক, আপনি আপনার ছেলে মেয়ের সাথে এত দূরভাষী যা আমি মাইকের সামনে ব্যক্ত করতে অক্ষম। কেন? আপনি বহরমপুর যে গাড়ির হেল্পারের সাথে, সুপারভাইজারের সাথে মিষ্টি ভাষা ব্যবহার করেন, আপনার ছেলে মেয়ের সাথে কেন আপনি দূরভাষী? কেন আপনি মিষ্টি ভাষী আপনি হতে পারেননি? আল্লামাহুল বায়ান, আল্লাহ বললেন, আমি তোমাদেরকে ভাষা শিক্ষা প্রদান করেছি। অতএব আপনি আপনার ছেলে মেয়েকে অভিভাবক হিসেবে তাদের প্রতি মিষ্টি ভাষী হন। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান অর্জন করতে হবে। সেই কিতাব সায়েন্স, ম্যাথ, ইংলিশ, অন্যান্য হতে পারে, কিন্তু তার ভিত্তিমূল হবে কোরআন। ওয়াল হিকমা,
সিলেবাসভুক্ত কিতাব তুমি অর্জন করেছো এবং আর তোমাকে বিশেষ পারদর্শিতা অবলম্বন করতে হবে। হিকমা এরই ইংরেজি নাম হলো সায়েন্স, বিজ্ঞান। শীতকাল, তোমার বাড়ির পাশে একটা খেজুর গাছ আছে, তুমি খেজুর গাছের রস পছন্দ করো, তুমি খেজুর গাছ কেটে রস বের করো, এর থেকে জ্বালিয়ে গুড় তৈরি করো, আরো গবেষণা করে আরো কিছু আবিষ্কার করো, কিন্তু তুমি গুড় তৈরি করতে যেয়ে তাকে চিনি ভেজাল দিলে কেন? কোন শয়তান তোমাকে এই বুদ্ধি দিল? তোমাকে কে শেখালো যে তোমাকে এটা 150 টাকা দামে বিক্রি করতে হবে গুড়ের সাথে চিনি ভেজাল দিয়ে? তুমি এটা গুড় বানিয়ে পাটালি বানিয়ে 500 টাকা কেজি দরে বিক্রি করো, কোনো বাধা ইসলাম দেয়নি, কিন্তু ভেজাল দেওয়া ইসলাম নিষেধ করেছে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ আদায় করে কপালের চামড়া কালো করে জান্নাত দাবি করো, কিয়ামত পর্যন্ত হবে না। তুমি ভাই, তোমার বাপ মারা গেছে 6 মাস আগে, 6 দিন আগে, তোমার বাপ মারা গেছে এই তো কয় ঘন্টা আগে, এখনো যদি তোমার বোনের জমি তুমি তাকে না দাও, তার জমি যদি তুমি ফাঁকি দাও, তুমি কিয়ামত পর্যন্ত সালাত আদায় করে কপালের চামড়া সাদা কালো করে ফেললে জান্নাত হবে না। তোমার বাপ মারা গেছে, প্রত্যেকটি বোনের সম্পত্তি তোমাকে বুঝে দেওয়া, তাদের হক প্রাপ্তি করে দেওয়া, এটা তোমার ইমানি দায়িত্ব। এরপর তোমার নামাজে আল্লাহ খুশি হবে, এরপর তোমার রোজায় আল্লাহ খুশি হবে, এরপর তোমার দানে আল্লাহ খুশি হবে। কিন্তু তুমি ভাই হিসেবে যদি বোনের জমি ফাঁকি দাও, জান্নাত হবে না। দুপুরবেলা মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, আর আপনি মাঠে ফাঁকা জমিতে একা আছেন, হাতে কোদাল পেয়ে 1.5 হাত লম্বা বিশিষ্ট আলটা কেটে 3 ইঞ্চি সরু করে ফেলেছেন, আর বর্ষাকাল, বৃষ্টির মধ্যে চাষ দিয়েছেন, এভাবে করে পাশের জমিওয়ালা 20 কাঠা 1 বিঘে জমি, আর আপনার জমিটা 18 কাঠা। আপনি ফাঁকা জমি বর্ষাকালে ঠেলে ঠেলে 20 কাঠাকে বানিয়ে দিয়েছেন 16 কাঠা, আর আপনার 18 কাঠা হয়ে গেছে 26 কাঠা। জান্নাত হবে না, জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে 2টি পুরস্কার তুলে দিয়েছেন। আজকে যেমন কর্তৃপক্ষ হাফেজ যারা হলেন তাদের জন্য পাগড়ি একটা পুরস্কার, সার্টিফিকেট একটা পুরস্কার, আর কি লাঠি দেওয়া হয়েছে নাকি? ও একটা একটা আর রাহিকুল মাকতুম, সিরাত গ্রন্থের শ্রেষ্ঠতম গ্রন্থ, আর একটা লাঠি। এই 4টি জিনিস তাদেরকে গিফট উপহার দেওয়া হয়েছে। এখন সভাপতি সাহেব আমাকে বললেন, ভাই আপনি এই উপহারগুলি তাদের কাছে পৌঁছে দেন। আমি তাদের কাছে পৌঁছানোর জন্য নিলাম, নিয়ে আমি সার্টিফিকেটটা নিজের পকেটে পুরে নিলাম। আপনারা দেখলেন, আপনারা কি বলবেন? হুজুর খুব সৎ, তাই না? বলবেন তো চরম খেয়ানতকারী। সার্টিফিকেটটা পকেটে পড়লাম, পাগড়িটা তার মাথায় না পেঁচিয়ে দিয়ে নিজের মাথায় পেঁচিয়ে দিলাম। আপনারা কি বাহবা দেবেন আমাকে? ধিক্কার জানাবেন। লাঠিটা তার হাতে না দিয়ে সভাপতিকে বললাম, আপনি বয়স্ক মানুষ, নেন লাঠিটা আপনি বাড়ি নিয়ে যান। আপনারা কি বলবেন? বাহ, উনি খুব কর্তব্য পালন করেছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি পুরস্কার আমানত হিসেবে আমাদের হাতে তুলে দিয়েছেন। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ বললেন, বান্দা যা, পৃথিবীতে 60 বছর 70 বছর কাটাবি, সময় দিলাম, সুযোগ দিলাম, এই সময়ের মধ্যে এইগুলি হলো আমার হক, এগুলি আমাকে বুঝে দিবি। যদি এই আমানতটা রক্ষা করতে পারিস, এই দায়িত্বটা পালন করতে পারিস, আমি আল্লাহ খুশি, তোদেরকে জান্নাত দিয়ে দেব। আর একটা পুরস্কার, সেটা হলো হুকুকুল ইবাদ, এটা হলো বান্দার হক। যা, এটা হেদায়েতুল ইসলামের পাওনা, ওকে দিবি। এটা সভাপতি সাহেবের প্রাপ্তি, তাকে দিয়ে দিবি। এটা শ্রোতা মণ্ডলীদের পাওনা, তাদেরকে দিয়ে দিবি। এটা টিকটিকি পাড়া আলাদের পাওনা, ওদেরকে দিয়ে দিবি। এটা বড় কুলির পাওনা, ওটা তাদেরকে দিয়ে দিবি। এটা ছোট কুলির পাওনা, ওটা তাদেরকে দিয়ে দিবি। যদি দিস, আমি আল্লাহ খুশি, তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। এখন আপনি এগুলি, তাদের প্রাপ্তিগুলি না দিয়ে সব নিজের পকেটে ভরলেন। আল্লাহ বললেন, আমি কানা আর বধির ফেরেশতা নিয়োজিত রেখেছি দুর্মুজ হাতে দিয়ে, যেমনি মরবি কবরে যাবি অমনি তোদেরকে দুর্মুজ আঘাত দিয়ে শাস্তি ভোগ করানো হবে। কিয়ামতে বিচার করা হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে, শাস্তির জায়গা জাহান্নামে ঢোকানো হবে। শাস্তি শুধু বাড়ানোই হবে, বই কমানো হবে না। এই 2টি পুরস্কার আমাদের হাতে দিয়ে আল্লাহ বলছেন, এটা অমুকের ফেরত দাও, ওটা অমুকের তাকে দিয়ে দাও। এতটুকু দায়িত্ব আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। অতএব আপনি বাপ, আপনি মা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আমানত দাঁড় করেছেন ছেলে মেয়ের জন্য। ওদেরকে হিকমত পূর্ণ করবেন, ওদেরকে বিজ্ঞানী করবেন, আবিষ্কারক করবেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শৈলী বিন্যাসিত করেছেন আমাদেরকে। আমাদেরকে হাত দিয়েছেন 2খানা, হাতের সংখ্যা বেশি না কম? বেশি। চোখ দিয়েছেন 2টো, সংখ্যায় বেশি। কান দিলেন 2টো, সংখ্যায় বেশি।
কিন্তু মুখ, গাল দিলেন একটা, সংখ্যায় কম। আল্লাহ যেন বোঝালেন সৃষ্টিগতভাবে তোদেরকে আমি জ্ঞান দিয়ে দিলাম, হাত দিলাম বেশি, কাজ কর বেশি, কর্মদক্ষতা প্রদর্শন কর, হাত দিলাম বেশি, স্কিল দেখা বেশি, আবিষ্কার কর। তোরা রকেট আবিষ্কার কর, তোরা এরোপ্লেন আবিষ্কার কর, তোরা ট্রেন আবিষ্কার কর, তোরা সূর্যযান আবিষ্কার কর, তোরা চন্দ্রযান আবিষ্কার কর, তোরা আবিষ্কারক হ। তোদেরকে আমি এর জন্য হাত দুখানা দিয়েছি, হাতকে অনেক শক্তিশালী করে দিয়েছি। ও মুসলিম, তুমি তোমার হাত দিয়ে কেন চিমটি কাটাকাটি করো, কেন ঝগড়া বিবাদ করো, কেন লেঠালেঠি করো? তোমার হাত দিয়ে তুমি আবিষ্কার করো। তুমি ইবনে সিনার জাতি, ইবনে বতুতার জাতি, ইবনে হাফেজ আল্লামা আল জাবরিনের উত্তরসূরি। তুমি কেন তোমার ঐতিহ্যকে ভুলে গেলে? হাফেজ আল্লামা আল জাবরিন তিনি ছিলেন ম্যাথ আবিষ্কারক, হিসাব বিজ্ঞানের আবিষ্কারক। প্রকৃত বিজ্ঞানের বাপ হলো হাফেজ আল্লামা আল জাবরিন। বিজ্ঞানে যাকে আলজেব্রা বলে নাম বিকৃত করা হয়েছে, হাফেজ আল্লামা আল জাবরিন তিনি যদি ম্যাথ গণিত শাস্ত্র আবিষ্কার না করতেন, আলবার্ট আইনস্টাইনের শিষ্য সাগরের যত বিজ্ঞানী সবাই বলেছেন আমাদের দ্বারা কোনো সূত্র আবিষ্কার করা সম্ভবপর ছিল না। তুমি সেই হাফেজ আল্লামা আল জাবরিনের উত্তরসূরি, তুমি কেন কলম ছেড়ে দিলে? ইবনে সিনা তুমি তার উত্তরসূরি। ইবনে সিনার ঘরের দরজায় খ্রিস্টান ইহুদিরা সন্ধ্যায় যে হাঁটু গেড়ে গরুর ন্যায় হাঁটু গেড়ে বসে পড়তো, কখন সকাল হবে ঘরের দরজা খুলে ইবনে সিনা বার হবে, ওর কাছ থেকে একটু চিকিৎসা শাস্ত্র বিদ্যা নিয়ে যাব, বাড়ি স্ত্রী অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, ওদেরকে ট্রিটমেন্ট দেব, একটু পরিবারটাকে সুস্থ রাখতে পারবো। তুমি তো এই জাতি, তুমি কেন আজকে ভিক্ষুকে পরিণত হলে? অতএব আমার আপনার মাসে 10,000 টাকা বেতন, স্কুলের জন্য, মাদ্রাসার জন্য, শিক্ষা কেন্দ্রের জন্য অন্তত পক্ষে 100 টাকা রেখে দেব। এটা হলো আমরা আমানতদারিতার রক্ষা করা, দায়িত্বের পরিচয় দেওয়া। জীবনে আর যাই করি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের সকলকে সুমতি ও সুতৌফিক ইনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন দ্বীনের জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের সকলকে ভালো কাজের সাথে যুক্ত থেকে আমালে সালেহ করে আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি অর্জনে তৌফিক ইনায়েত করেন। পরিশেষে আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ আপনাদের সামনে পেশ করি। সম্মানিত উপস্থিতি, নিশ্চয়ই আমরা সকালে আহার করি, দুপুরে খাই, রাতেও খাই। এই যে ভাত, রুটি, তরি, তরকারি আমরা খাই, আপনারা কি জানেন এই খাদ্যে কে শক্তিশালী হয়? এই খাদ্যগুলি গ্রহণ করার মাধ্যমে আমাদের এই দেহ, হাত, পা, এই চামড়া, গোশত এগুলি শক্তিশালী হয়। কিন্তু এই দেহকে যে পরিচালনা করে সে হলো আত্মা। আত্মারও খাদ্যের দরকার হয়, আত্মারও খোরাক লাগে। এই আত্মাকে খাদ্য কবে, কখন, কোন অক্তে দিলেন? একজন মানুষ একটু হাতটা উঁচু করে বলেন আলোচনা শেষের দিকে এসে যে হ্যাঁ ভাই, আমি আমার আত্মাকে নিয়মিত খাদ্য দেই বা দিয়েছি। আত্মা কি খাদ্য খায় এটাই তো আমাদের জানা নেই। আত্মার খাদ্য হলো ঈমানযুক্ত এলেম, শিক্ষা। যদি আপনার আত্মাকে শিক্ষা দিতে পারেন, এলেম দিতে পারেন, বিদ্যা দিতে পারেন, তাহলে আপনার আত্মাটা সুস্থ সবল। ওই আত্মা আমাদের এই দেহকে সঠিক নির্দেশ দেবে, দেহটা সঠিক থাকবে। হাত কারুর উপর চড়াও হবে না, মুখ কাউকে গালমন্দ করবে না, চোখ কাউকে রাঙানি দেবে না, ইত্যাদি ইত্যাদি। স্বামী স্ত্রী ঝগড়া হবে না, বাপ ছেলে মেয়ে ঝগড়া বিবাদ হবে না, এই সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না, একটা শান্তি ও সুশৃঙ্খল পরিবেশ আমরা লাভ করব। আজকে আমরা আত্মাকে খাদ্য দেই, ভাত, রুটি, তরি, তরকারি, মাছ, মাংস ঠিকই, কিন্তু দেহকে খাদ্য দেই, ভাত, রুটি, তরি, তরকারি ঠিকই, কিন্তু আত্মাকে খাদ্য না দিয়ে আমরা আত্মাকে খুন করে ফেলেছি, হত্যা করে ফেলেছি। তাই আজকে এই জিজ্ঞাসা, তাই আজকে এই প্রতিহিংসা, আজকে এই অত্যাচার, আজকে এই অন্যায়, আজকে এই নিপীড়ন সমাজ ব্যবস্থা আছে। আজকে আলোচনার শেষ 3টি বাক্য দিয়েই আমি আমার পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ প্রবেশ করব। সেটি হলো এই, আপনি যদি মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে চান, 3টি মৌলিক বিষয় আবার ফিরিয়ে আনুন। নাম্বার 1, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে ন্যায় পরায়ণতা অবলম্বন করার জন্য। অতএব বাপ হিসেবে ন্যায় পরায়ণ হন, শাসক হিসেবে ন্যায় পরায়ণ হন, স্বামী হিসেবে ন্যায় পরায়ণ হন, স্ত্রী হিসেবে ন্যায় পরায়ণ হন, মা হিসেবে ন্যায় পরায়ণ হন, বক্তা হিসেবে ন্যায় পরায়ণ হন, শ্রোতা হিসেবে ন্যায় পরায়ণ হন, এমএলএ হিসেবে ন্যায় পরায়ণ হন, রাষ্ট্রপতি হিসেবে ন্যায় পরায়ণ হন। ন্যায় পরায়ণ হওয়ার আদেশ আল্লাহ দিয়েছেন সর্বাগ্রে। নামাজের আগে ন্যায় পরায়ণ হতে হবে, রোজার আগে ন্যায় পরায়ণ
পরায়ণ হতে হবে। এমনকি নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে ন্যায় পরায়ণ হওয়ার মাধ্যমে তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন এবং তাদেরকে সুসংহত একটা দৃঢ়করণ করেছেন। অতএব ন্যায় পরায়ণ হন। এটি হলো মানব জীবনের, মানব সভ্যতার টিকিয়ে রাখার প্রথম কারিকুলাম, প্রথম অস্ত্র, প্রথম দিক। ন্যায় পরায়ণ যদি আমরা না হই, সমাজ নির্মূল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নাম্বার 2, যে কোনো মূল্যে সৎ এবং সত্যবাদী হন। আপনি বাপ সন্তানদেরকে বুকে তুলে নিয়ে বলুন, বাপ আর যাই করিস মিথ্যার ধারে কাছে যাবি না, মিথ্যা বলবি না, মিথ্যাবাদীদের সাথে থাকবি না, সৎ এবং সত্যবাদী। সব নবী ও রাসূলদের আদর্শ বৈশিষ্ট্য ছিল। যদি আজকে মুসলিম, যদি আজকে সনাতন, যদি আজকে খ্রিস্ট, সব ধর্মের অনুসারীরা সৎ এবং সত্যবাদী হয়, এই সমাজ আবার শান্তি ফিরে আসবে, এই সমাজ ব্যবস্থায় আবার সুশৃঙ্খলতা ফিরে আসবে, আবার সুসংহত দিক আমরা ফিরে পাবো। নাম্বার 3, যে কোনো অবস্থা আপনি পরিপূর্ণ আমানতদার হন। যদি আপনি আমানতদার হতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে, যার যা জমা আছে, আমানত যার ততটুকু, যার যা প্রাপ্তি তা তাকে বুঝে দাও, তাকে ফিরিয়ে দাও। অতএব ন্যায়পরায়ণ হন, সত্যবাদী হন, আমানতদার হন। 3টি বৈশিষ্ট্য জীবনে অবশ্যই ফিরিয়ে আনি। পরিবারের অভিভাবক যারা দায়িত্ব পালন করি, সমাজের অভিভাবক যারা দায়িত্ব পালন করি, ধর্মীয় নেতা যারা দায়িত্ব পালন করি, এভাবে আমরা আবার আমাদের ন্যায় পরায়ণ, ন্যায় সঙ্গত একটা পরিবেশ আমরা ফিরিয়ে আনি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক এবং সুমতি দান করুন।